আল্লাহ। তারপরে আবার আমরা ঘোষণা দিচ্ছি, এই দুনিয়াতে যা কিছু ঘটে, যা কিছু হবে বা যা কিছু হচ্ছে, হয়ে গিয়েছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কি নেই? শরীক নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফির কি? আল্লাহ কারো মুকাফির কি নয়। দুনিয়ার মানুষগুলো মানুষের কাছে মুহতাজ, দুনিয়ার মানুষগুলো মানুষের কাছে যাওয়া লাগে, মানুষের পথ দিয়ে চলা লাগে। একজন প্রেসিডেন্ট আর একজন সাধারণ নাগরিক ফজার কাছে ধরা, কেননা তার রাস্তা, তার ঘাট, তার জায়গা ব্যবহার করা লাগে, তার কৃত পোশাকগুলো, আবৃত যে তৈরিকৃত যে পোশাক আছে, পোশাক ব্যবহার করা লাগে। তাহলে দুনিয়ার মানুষগুলো মানুষের কাছে মুখাপেক্ষি, কিন্তু আল্লাহ দুনিয়ার বড় কিছুর কাছে মুখাপেক্ষি নয়। তিনি বলেন আমাদের, তিনি তো এমন রব, মানুষগুলো বিভিন্ন দেবদেবীর মধ্যে প্রতিমা বানিয়ে তারা আকৃতি দিয়ে তাদের দেবদেবীকে ছোট করে, কিন্তু আমার মালিক সব কিছুর চেয়ে উর্ধ্বে, সব কিছুর চেয়ে বড়। অদৃশ্যমান খোদার প্রতি, একত্ববাদের খোদার প্রতি ঈমান ও আকীদাকে বিশ্বাস করে জীবন পরিচালনা করার নাম হলো একজন মুসলমানের তরিকা। এই জন্য আমরা সর্বকিছুর উর্ধ্বে যাকে মানি তিনি হলেন কে? আল্লাহ। তিনি চাইলে পরে আমাদের ধনী বানাইতে পারে, তিনি চাইলে পরে আমাদের ফকির বানাইতে পারে। আমার মনে হচ্ছে যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, আল্লাহ চাইলে আমার ফকির করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনি কারণের জীবনই করে দেখেন, কারণের মতো সম্পদ পৃথিবীর আর কোনো রাজা বাদশাহ ছিল না, কিন্তু কারণের এমন সম্পদগুলো এখন অদত্ত হয়ে পড়ে রয়েছে, জমিনের কারো প্রয়োজন বা কোনো দরকার লাগে না। তাহলে বোঝা যায় আল্লাহ কারণকে সম্পত্তির মালিকও বানাইতে পারে, আবার কারণকে ফকিরও বানাইতে পারে কি পারে না? আরো বানাইতে পারে কি পারে না? যেই ব্যক্তি মনে করে আমার সম্পদ, গচ্ছিত সম্পদ, আমার সংসার, আমার পরিবারকে শেষ করতে পারবে না, মিথ্যা কথা। আমার আল্লাহ চাইলে একটা ফোড়ার মাধ্যমে তোমার জিন্দেগীর সব কিছু বরবাদ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? কারণ আপনি কত কোটি টাকার মালিক হয়েছে, কত কোটি টাকার মালিক। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনাদের একবার নিকটবর্তীতে একটা উদাহরণ, সেটা হলো হানিফপুর বাজারের একজন ব্যবসায়ী। আপনাদের সাতরাশিয়ার একটা হোটেল আছে, নবী হোটেল। একবার অনেকে